এই পৃথিবীতে কোনো মানুষ ইচ্ছা করে হেরে যেতে চায় না। এই পৃথিবীতে কোনো মানুষ তার নিজের ইচ্ছাতে জীবন নষ্ট করতে চায় না। এই পৃথিবীতে মানুষ তার সুন্দর জীবনটাকে অসুন্দর করতে চায় না। এই পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে সে তো নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। ধীরে ধীরে সে বেড়ে ওঠে নানান প্রতিকূল পরিবেশের সাথে, বিভিন্ন প্রকার বাধা বিঘ্ন কাটিয়ে সে জীবনের একটি পর্যায়ে এসে পৌঁছে। তার মধ্যে ঘটে যায় অনেক অঘটন, অনেক আকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। কারোর জীবন হয় ফুলের মতো, কারোর জীবন হয় কাঁটায় ভরা। তবে কিছু মানুষের জীবন সে ইচ্ছে করে তো নষ্ট করেই না, ভুল পথে যেতে চায় না, কিন্তু সঙ্গদোষে আর কিছু ভুল সিদ্ধান্ত তার জীবনটাকে শেষ করে দেয়। এই জন্য প্রতিটি মানুষের উচিত যখন সে ভালোভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বোঝা শেখে, কোনো কর্ম শুরু করে, তার লেখাপড়া জীবন থেকে বিদায় নেওয়ার পরে যখন তার পেশাগত বা প্রফেশনাল কোনো না কোনো কাজে তো একদিন প্রবেশ করতে হয়, তখন থেকে বা লেখাপড়ার একটি স্তর যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর বয়সের দিক দিয়ে 20 থেকে 25 বছর পর্যন্ত নিজেকে সংযত রাখার চেষ্টা করতে হয়। এই বয়সটির মধ্যে কোনো মানুষ যদি পথভ্রষ্ট না হয়, সেই মানুষ বাকি জীবনটা ভালো থাকতে পারে। কিন্তু এই 20 থেকে 25-26 বয়সের মধ্যে যদি কোনো মানুষ সঙ্গদোষে বিপথগামী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অনেকে কৌতূহলবশত হয়, অনেকে বন্ধুরা ইচ্ছে করে তাকে নষ্ট করে ফেলে, কিন্তু সে বুঝতে পারে না, তারপরেও সে ঘুরে দাঁড়ায়। অনেকে আছে বারবার ঘুরে দাঁড়ায়। যাই হোক, সর্বশেষ করলে যদি নিজেকে আপনি সাহসী মন মানসিকতা নিয়ে ধরে রাখতে পারেন, আর আত্মবিশ্বাস, মহান সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস, ভরসা, নির্ভরতা থাকলে আপনি বারবার হোঁচট খেলেও আপনার যদি সদিচ্ছা থাকে, ভালো ইচ্ছা থাকে, তাহলে আপনি নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবেন। স্বয়ং সৃষ্টিকর্তাই আপনাকে এই ব্যাপারে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।